আবার নতুন এক সকালে আমরা বেরিয়েছি নতুন রাইডে। আজকে আমরা যাচ্ছি তামিলনাড়ু। তামিলনাড়ুর কৃষ্ণাগিরি ড্যাম, যার ডেস্টিনেশন আমাদের ব্যাঙ্গালোর থেকে অ্যারাউন্ড 150 কিলোমিটার। তো আমরা আরেক জায়গা যাব, বালিমালাই ফোর্ট নামে আরেকটি জায়গা। তো চেষ্টা করবো দুটো জায়গা কভার করা। আর আমরা বেরিয়েছি বাড়ির থেকে প্রায় 5:30টার দিক করে। তো এখন বাজে 6:30, আর আমরা এখন কর্ণাটকের বর্ডার ক্রস করে তামিলনাড়ু এসে গেছি। তো এখানে পেট্রোলিংয়ের জন্য দাঁড়িয়েছি। তো এখান থেকে একটা মন্দির দেখা যাচ্ছে সুন্দর, মুরগান টেম্পল। সাউথের মন্দির কত সুন্দর। তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর অর্ধেক বাকি আছে। সাউথ মানে নারকেল গাছ আর পাহাড়, তামিলনাড়ুর পাহাড়। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. রাস্তাটা যেন পাহাড়ে ঘিরে দিয়েছে, আগে মনে হয় আর রাস্তা নেই। আমরা তামিলনাড়ুর কোনো একটা জায়গার মধ্যে রয়েছি, জায়গার নাম ঠিক আমি জানি না। এই মন্দিরটা দেখলাম খুব সুন্দর, ঠাকুর রয়েছে। কি ঠাকুর আমি বুঝতে পারছি না। পরিবেশটা খুব সুন্দর। আমের সিজন শেষ, তাও এখানে গাছগুলোতে আম ধরে আছে। এখানে আমের বাগান, আর এই আম পাড়ছে। আমাদের বাংলাতে প্রায় তো আমের সিজন শেষ, আর এখানে গাছগুলিতে ভর্তি আম। আমাকে এখানে লোকগুলো বললো যে চাইলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আম পেড়ে পেড়ে ওনারা জমা করে রাখছে। দেখে দেখা এটা চলো ভালো না, খারাপ হয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই। গায়ের মধ্যে পড়েছে দেখি। তামিলনাড়ুর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তো দেখছি এখানে আমের বাগান, আম ভর্তি। তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম, আমাদেরকে লোকাল লোকরা বলছে তোমরা পেড়ে নাও, নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা দুটো ছিঁড়ে নিয়েছি। কাঁচা মিঠে আম এগুলো কাঁচা মিঠে আম। আর আমাদের নেওয়ার জায়গা নেই, না হলে তো আমি বস্তায় করে নিয়ে যেতাম বাড়ি। ব্যাঙ্গালোরে এগুলো 60 টাকা কিলো এখন বিক্রি হচ্ছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে এগুলো 60 টাকা করে, মানে একটা আমি 1 কিলো প্রায় হয়ে যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আম বাগান পেরিয়ে এবার এই ফুলগুলো এত মন মুগ্ধ করে দিচ্ছে। এই দেখো সামনেও রয়েছে আম বাগান।
আমার এই পিছনে ব্যাগের ওজনটা প্রায় 5 কিলো বেড়ে গেছে। এই কমপক থেকে 5 কিলো আম ভরেইছি। আমার মনে হচ্ছিল রেইনকোট গুলো বাইরে ফেলে দিয়ে আমগুলো ভরে নি। বন্ধুরা, এখন আমরা তামিলনাড়ুর বারুমালাই এখান থেকে সুন্দর পাহাড়ের রেঞ্জ শুরু হয়েছে। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। প্রায় 20 মিনিট লাগবে আমাদের ওইখানে পৌঁছতে। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। দেখো এখানে রাস্তাটা কত সুন্দর, ওইখানে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আমরা ওই ওপরে উঠবো। যেমন রাস্তা তেমন পাহাড়। একদম সেই রাস্তা। সবাই ফিরে যাচ্ছে, আমরা যাচ্ছি এখন। একটার পর একটা বসিয়ে রেখেছে। পুরো সেই লাগছে, দেখো একদম সেরা। সকাল সকাল আসলে বেশি আমরা ভালো লাগতো, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল। বাইকার্সরা সব ফিরে যাচ্ছে। এখান থেকে আসলাম শুরু হয়ে গেছে। বেঁচে গেছি। এই জায়গায় আমরা পড়তে পড়তে বেঁচে গিয়েও আবার পড়ে গেছি। সাইডে কুচো পাথর ছিল, ওইখানে দাঁড়াতে গিয়ে চাকাটা স্লিপ করে গেছে। খুবই খারাপ রাস্তা। জাস্ট অ্যামেজিং একটা ভিউয়ের কাছে দাঁড়িয়ে আছি। পুরো রাস্তা অফ রোড। মন ভরে গেল দেখে। ওই রাস্তা ধরে আসলাম আমরা। উফ, রাস্তাটা এই যে আমরা এই রাস্তাটা ধরে আসলাম, পুরোটাই অফ রোড। পৌঁছে গেছি, পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এই দেখা কত বাইক তো ফিরে গেছে, তাও এখানে এখন অনেক বাইক রয়েছে। 20 পার্কিং চার্জ। বাহ, জাস্ট ওয়াও বন্ধুরা, জাস্ট ওয়াও। দেখো এই রাস্তাটা আর এই ভিউটা। কোথায় এসে গেছি আমরা। দারুণ লাগছে, সেরা সেরা।
এসে খুব ভালো লাগছে, পুরো অন্যরকম ফিল হচ্ছে এখন। তো ফ্রেন্ডস, আমরা এখানে এখন এসে পৌঁছে গেছি বালুমালাই ফোর্ট। আর এখানের ভিউটা তোমরা শুধু দেখো, কত বাইকার্সরা এসে দাঁড়িয়েছে, 4 হুইলারও রয়েছে, পুরো পাথরে। ওই ওপরটাতে এখনো যাওয়া যাবে, আমরা ওইখানটাতে হেঁটে উঠবো ভাবছি। লেক রয়েছে, ফগি ওয়েদার, তাই জন্য পাহাড়ের রেঞ্জগুলো ক্লিয়ার ভিজিবল না। আর আমরা এই রোডটা ধরে আসলাম, এটা নিচেটাতে পুরোটাই অফ রোড। আমরা ওই দিকটা গিয়ে বসবো, দেখি এখানটা গিয়ে বসি একটু। শেড, ভালো শেড, ওইখানটা বসার জায়গা। বাকি রোদ আছে হালকা, তাও গরম লাগছে। কত বাইক, আমরা এবার হেঁটে হেঁটে উপরে উঠবো। খুব টাফ রাস্তার জন্য বেশিরভাগ বাইকই এখানে রেখে ওপরে হেঁটে উঠেছে। আগে ওই বাইকটাও যাবে ওপরে। রাস্তাটা দেখো কেমন পাথুরের রাস্তা, এগুলো না আসল অফরোডিং। যাচ্ছে না, তাও উঠছে না, দুজনে মিলে হেল্প করছে। হচ্ছে না। রাস্তাটা যেমন পাথুরে আর খারাপ, পিছনের ভিউটা দেখো তেমনই সুন্দর। বন্ধুরা, আমরা এখন এই বালুরঘাটের টপে এসে পৌঁছে গেছি। আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। এখানে একটা মন্দির রয়েছে, একটি বট গাছ, আর এখানে ভাঙাচোরা মন্দিরের মতোই কিছু একটা হবে। কতগুলো পাহাড়ের রেঞ্জ এখানে, এখানে 4-5টা পাহাড় এক ভাই বসে আছে। এখানে কিছু একটা একটা পাহাড় অন্যরকম ভাবে রয়েছে এখানের পাহাড়গুলো। সবাই প্রায় ফিরেই যাচ্ছে।
যে এখানে এটা এটা কৃষ্ণাগিরি ড্যাম যাব আমরা, ওই লেকটা এখান থেকেও দেখা যাচ্ছে, ওইখান থেকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। বালুমালাই ফোর্টটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কৃষ্ণাগিরি ড্যামের দিকে। এখান থেকে গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 45 মিনিটের মতো। তো আমরা ওই দিকেই যাচ্ছি। বালুমালাই ফোর্টের ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আমি কৃষ্ণাগিরি ড্যাম নিয়ে তোমাদের কাছে দেখাবো। তো আজকের মতো এখানেই, টাটাস।